গরম গরম আলু পরোটা লেয়ার্ড স্টাফড অ্যান্ড প্যাকড উইথ ফ্লেভার। আলু পরোটা তৈরির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো মশলা ব্যালেন্স করা। এই রেসিপিতে ইউজ করা হয়েছে শুধু বেসিক মশলা, বাট টেস্ট হবে নেক্সট লেভেলের। আসসালামু আলাইকুম, কুকিং ব্লগের আজকের পর্বে তৈরি করে দেখাবো ধাবা স্টাইল আলু পরোটা। এই পরোটা ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সবার মন জয় করে নেবে। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আলু পরোটার জন্য প্রথমে আমি ডোটাকে রেডি করব। এখানে আমি একটা বলে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব। পুরো পানিটাকে একবারে অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মিক্স করে যাবেন। মিক্সিংয়ে এক পর্যায়ে যখন দেখবেন এটা বাইন্ড হওয়া শুরু করেছে, তখন হাতের সাহায্যে এটাকে ভালো করে মথে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু নর্মালি একটু টাইট হয়ে থাকে। তো আমার এখানে ডোটা একদম রেডি। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা রেস্ট হতে হতে আমি এখানে পুরটাকে রেডি করব। এর জন্য আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে এখন তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ তান্দুরি মশলার গুঁড়া আর সাথে শুকনো মরিচের গুঁড়ো। এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে আলুটাকে অ্যাড করব। আলুটাকে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লো হিটে আছে, নাহলে আলুটা কিন্তু আর নিচে থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি লবণও দিয়ে অ্যাড করে নিচ্ছি। আমার এখানে পুরটা একদম রেডি। এটাকে সাইডে রেখে দেব। এখন আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা থেকে কিছুটা অংশ ডো নিয়ে প্লেন সারফেসে ভালো করে মথে নেব। আচ্ছা, ডোটা কিন্তু রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়ে এসেছে। এই জন্য বলেছিলাম ডোটা নর্মাল পরোটার ডোর চেয়ে একটু টাইট হবে। এখন প্লেন সারফেসে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে ডোটাকে একটু বড় সাইজ করে নিতে হবে। এক্ষেত্রে মাঝখানটা একটু পুরো আর সাইডগুলো একটু পাতলা হবে। ডোটা প্রেস করতে করতে যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিব। হাতের সাহায্যে আমি একটু গোল বল আকার করে তারপর মাঝখানে দিয়ে নিচ্ছি। এখন সাইড থেকে ডোটাকে সিল করে দেব। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমার এখানে সিল করা হয়ে গেলে হাতের সাহায্যে আমি এটাকে আরেকটু প্রেস করে গোলাকার করে দিব। এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আলু পরোটাটা বানানো আর সহজ হবে। এটা কীভাবে বানিয়ে রেস্টে রাখার কারণে আলু পরোটার যে পুরটা সেটা আর বেলার সময় বাইরে বের হয়ে চলে আসবে না। খুবই আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আমার এখানে বেলে নেওয়া হয়ে গেছে। পুরুত্বটার দিক দেখে বুঝতে পারছেন। খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও না। এখন এটাকে আমি আগে থেকে যে প্যানটা গরম করে রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে ছেঁকে নেব। আলুর পরোটা যখন একটা পার্ট হালকা হয়ে যাবে সেই পর্যায়ে আপনাকে তেল অ্যাড করে দিতে হবে। চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটা প্রেস করে করে আপনাকে ভেজে নিতে হবে। এতে করে আলু পরোটা সবগুলো সাইডই ভালো করে ভাজা হবে। আমি এখন আলু পরোটা উল্টে দিচ্ছি। ওই পার্টটাকেও ভালো করে আমি প্রেস করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলু পরোটার মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসেছে। চুলা হিটটা কিন্তু মিডিয়ামে রেখে আপনাকে ভাজতে হবে। হাইয়ে দিবেন না, এতে করে উপরটা পুড়ে যায়, ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমার আলু পরোটা এখানে একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর পুরটা কিন্তু একদমই বের হয়নি। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ইভেনলি পুরটা পুরো আলু পরোটার মধ্যে ছড়িয়ে গিয়েছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।